দিয়ে পড়ো, সুন্দর করে পড়ো। ভাই, দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ। যদি আমার বেতনটা একটু বাড়ানো যেত তাহলে খুব ভালো হতো। মাসে 1000 টাকা দিই, তাতে হচ্ছে না, আর কত দিব? ভাই, আমাদের তো পরিবার আছে, সন্তানাদিন আছে, তাদের পিছনে তো খরচ করতে হয়। হুজুর মানুষের তো টাকা টাকা করে ঠিক না, আর দিন যত যাচ্ছে আপনারা কত লোভী হয়ে যাচ্ছে। আর এত টাকা পয়সা দিয়ে আপনারা করবেন এবার কি? এর থেকে আর 1 টাকা বাড়াতে পারবো না। এদের পড়াতে পড়া, না পড়ালে অন্য জায়গায় যায়। সায়ন, পড়তে আসো। ওস্তাদের মুখোমুখি কথা বলতে দেয়। আসো, পড়তে আসো। না না, এখন পড়তে হবে, তারপর খেলতে যাবে। আসো, পড়তে আসো। তুমি তো দেখছি অনেক পড়বে, এখন ওস্তাদের মুখোমুখি কথা বলো। আগে পড়তে আসো, তারপর খেলতে যাবে। তোমার এত সাহস, তুমি হুজুরের মুখোমুখি কথা বলো। বলছেন আগে পড়তে হবে। তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয় যে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়। চুপ করো, আর একটা কথা বলবে না। আসো, পড়তে আসো। তোমার মতো হাত আলাদা ছেলে হয়ে আমি মানুষ করেছি। পড়ো, মন দিয়ে পড়ো। কি আসছে? কি? হুজুর এত বড় সাহস? কি রে? কি আমার ছেলের সাথে কি করেছিস? আমি কি করবো? কি করেছিস এখন বুঝতেছিস না? কি আমার ছেলের সাথে ফাঁসি করলি? আরে আমি ধরতে চাচ্ছি না, আমাকে বড় করে জোর করেছি। ও ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, আমি ওকে শাসন করেছি। ও কি বলবে? ও তো আমার ভাই কিছুই বলতে পারছে না। আরে আমি বলতেছি, আপনি কি করছেন? এখানে আসলে কি জানো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন কোথায় পড়াশোনা করতেছো তুমি? আমাদের পাশে মাদ্রাসা দারুল হুদা ইসলামিয়াতে। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোযোগ সহকারে পড়ালেখা করবেন, কেমন? আর বড়দেরকে সবসময় সম্মান করবেন। কি আপনি ছোট থেকে বলছেন বড়দেরকে সম্মান করতে, তাই জন্য আমি এই আমলটা করতে আমার ওস্তাদরা আমাকে অনেক ভালোবাসে এবং আমার জন্য দোয়া করে। আর আল্লাহ তাআলা তাই জন্য মনে হয় আমাকে এত কিছু জায়গায় রেখেছে। হ্যাঁ, আর সবসময় ওস্তাদের কথা মেনে চলবেন। হুজুর, আপনি ওদিকে কোথা থেকে আসলেন? আর বলেন না, আমি ওখানে একজন ছাত্রকে পড়াতাম। আজকে হঠাৎ করে তার বাবা আমাকে অপমান করে বের করে দিচ্ছে, বলছে কালকে থেকে তারা আর না আসি। যদি একটা কিছু না মনে করেন, আপনাদের একটা মসজিদে ইমামের খেদমতে কাজ
আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা মসজিদে খেদমত করবো। চলো যাই। তো চলুন আমরা যাই। আদির আদির আল্লাহ। এই দাঁড়ান। আপনাকে কি করে? আমি এই মসজিদের নদীর মানুষ। আপনার পেছনে আওয়াজ পাই, আপনি একজন বাজে লোক। কথা কথা সুন্দর করে বলেন। আপনার সাথে কি সুন্দর কথা বলবো? আপনি একজন বাজে লোক। আর আঙ্কেল কি হলো, আমার ওস্তাদের সাথে খারাপ ব্যবহার কথা বলতেছো কেন? আর আপনার সাথে তুমি জানো না, তিনি একজন ফাজিল। কারণ উনি আমার ওস্তাদ, উনি আমাকে ছোট থেকে পড়ালেখা করিয়ে বড় করেছে। আমার ছেলেকে দিনের কাছে পড়াতে দিয়েছিলাম, কিন্তু তিনি আমার ছেলের সাথে কারণ আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, আমার ছেলে বললো আজকাল ছেলেমেয়েরা আরবি না পড়ার বাহানাতে বাবার কাছে মিথ্যা কথা বলতে কোনো ভয় পায় না। আমার ছেলে তো ছোট, সে কিভাবে মিথ্যা কথা বলবে? সে মিথ্যা মানে জানেই না। আরে ভাই, আজকাল ছেলেমেয়েরা অনেক চালাক, তারা ওস্তাদের নামে মিথ্যা কথা বলতে কোনো ভয় পায় না। আর একটা কথা মনে রাখবেন, আজকাল সব প্রতিষ্ঠান থেকে শাসন না থাকার কারণে ভালো ছেলে বাইরে হওয়ার বেয়াদব ছেলেরা বাইরে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, ওস্তাদের খ্যাতমত ছাড়া ছেলেমেয়েরা মানুষ হয় না। হুজুর, আমাকে মাফ করে দিবেন। আমি সত্যিটা তাছাড়া বেছে না করে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আর কাল থেকে আমার ছেলেকে সম্পূর্ণ শিক্ষা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আচ্ছা। আসসালামু আলাইকুম।